হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। ডাইনোসরের জগতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গল্পের শুরুতে আমরা ডাইনোসরদের বড় বড় অনেকগুলো ডিম দেখতে পাই। এই ডিমগুলোর মধ্য থেকে একটা ডিম ফুটে ছোট্ট একটা ডাইনোসরের বাচ্চা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এখানে সিন শিফট হয় আর আমরা গ্রে এবং জ্যাক নামের দুটি বাচ্চাকে দেখি। তাদের বাবা মা তাদের ছুটি কাটানোর জন্য তাদের খালার কাছে পাঠাচ্ছে। আর তাদের খালা ছিল সেই ইসলা নুবলার আইল্যান্ডে অবস্থিত সেই জুরাসিক পার্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। হ্যাঁ, এটা সেই পার্কটা যেটা 25 বছর আগে হ্যামার্ড তৈরি করেছিল। এই পার্কটা আজ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে, তাই অসংখ্য মানুষ আজ সেখানে এসেছে ওই ডাইনোসরদের দেখার জন্য। তেমনি গ্রে এবং জ্যাকও সেখানে থাকা তাদের খালার কাছে যাবে ওই দ্বীপের ডাইনোসরগুলোকে দেখার জন্য। তো বড় একটা জাহাজে করে তাদের সবাইকে সমুদ্রের মাঝে থাকা সেই দ্বীপে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা জ্যাক ও গ্রে এর খালা ক্লেয়ারকে দেখি। সে কয়েকজন লোককে একটা নতুন ডাইনোসরের সম্পর্কে জানায়, যার নাম ইন্ডোমিনাস রেক্স। স্পিনোসরাস ও টাইরানোসরাসের দুটি আলাদা আলাদা ডাইনোসরের ডিএনএর সাহায্যে এই ডাইনোসরটিকে তৈরি করা হয়েছে এবং সেটা লম্বায় 50 ফুটেরও বেশি, যেটা আজ পর্যন্ত তাদের তৈরি করা সব থেকে শক্তিশালী ডাইনোসর। আর এই ডাইনোসরটি তৈরি করেছেন হেনরি নামের এই সায়েন্টিস্ট। যারা জুরাসিক পার্কের প্রথম পর্বটি দেখেছেন তারা হয়তো এনাকে চিনতে পারবেন। জুরাসিক পার্কের সব বড় বড় ডাইনোসরগুলো এই লোকটাই তৈরি করেছিলেন। যাই হোক, ক্লেয়ার তার কাজে ব্যস্ত থাকার কারণে সে জারা নামের তার একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠায় জ্যাক এবং গ্রেকে ওই জাহাজ থেকে নিয়ে আসার জন্য। এরপর ক্লেয়ার তাদের দুজনকে একটা ভিআইপি টিকিট দেয়, যেটার সাহায্যে তারা ওই জুরাসিক পার্কের যে কোনো জায়গায় ফ্রিতে যেতে পারবে এবং খাবারও খেতে পারবে। এরপর সে তাদের দুজনের গাইড হিসেবে জারাকে তাদের সঙ্গে থাকতে বলে। একটু পর একটা হেলিকপ্টার নিয়ে ওই জুরাসিক পার্কের নতুন সিইও সেখানে আসে, যার নাম হলো সাইমন মাসরানি। তখন ক্লেয়ার তাকে ওই নতুন ডাইনোসরটাকে দেখানোর জন্য নিয়ে যায়, মানে ওই ডাইনোসরটা সাধারণ মানুষের দেখার জন্য কতটা উপযুক্ত সেটা পরিদর্শন করতে যায়। তখন হঠাৎ তারা লক্ষ্য করে যেখানে দাঁড়িয়ে দর্শকরা ওই ডাইনোসরটিকে দেখবে ওই জায়গার কিছু কাচে আঘাতের চিহ্ন। এটা দেখে তারা বুঝতে পারে যে ওই ডাইনোসরটি এই কাচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেছিল, যেটা দেখে সাইমন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তখন সাইমন ক্লেয়ারকে একজন প্রাক্তন নেভি অফিসার ওয়েন গ্র্যাডিয়ের কথা জানায়। সে হলো একজন ডাইনোসর ট্রেনার, যে ডাইনোসরদের বিভিন্ন কাজে ট্রেনিং দিয়ে থাকে এবং সে তারই কোম্পানিতে অন্য একটা প্রজেক্টে কাজ করে। সাইমন জানায় যে ওয়েন খুবই চালাক এবং বুদ্ধিমান, তাই সে ক্লেয়ারকে বলে এই স্থানটা সাধারণ মানুষের জন্য কতটা নিরাপদ সেটা দেখার জন্য তাকে এখানে নিযুক্ত করা হোক। এই কথা শুনে ক্লেয়ারের একটু মন খারাপ হয়, কারণ সাইমন যে নেভি অফিসারের কথা বলছে সে একসময় ক্লেয়ারের বয়ফ্রেন্ড ছিল। যাই হোক, এরপর সিন পরিবর্তন হয় আর আমাদের ওয়েন গ্র্যাডিকে দেখানো হয়, যে বর্তমানে 4টি ভেলোসিরাপ্টরকে ট্রেনিং দিচ্ছিল এবং তাদের উপরে গবেষণা করছে। আসলে আপনারা হয়তো আমাদের আগের 3টা ভিডিও দেখে জানতে পেরেছেন এই ভেলোসিরাপ্টররা খুবই চালাক এবং বুদ্ধিমান ডাইনোসর, এমনকি এদের বুদ্ধি মানুষের থেকেও বেশি। তো এখানে আমরা দেখতে পাই ওই 4টা ভেলোসিরাপ্টরকে ওয়েন ট্রেনিং দিয়ে নিজের বশে করে নিয়েছে এবং সে ওই 4টা ভেলোসিরাপ্টরের নতুন নামও দিয়েছে। সেগুলো হলো ডেল্টা, ব্লু, ইকো এবং চার্লি। তখন ভিক হস্কিং নামের একজন সিকিউরিটি অফিসার সেখানে আসে। তখন সে এইসব দেখে ওয়েনকে জানায়, তুমি যেভাবে এদের বশে করেছো তাতে ভবিষ্যতে আমরা এদের হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারবো। কিন্তু তার কথা শুনে ওয়েন বলে, এটা আমি কখনো করব না। তখন হস্কিং বলে, সাইমন যদি বলে তাহলে তো তোমাকে এটা করতেই হবে, আর আমি জানি সাইমন একদিন তোমাকে দিয়ে এটা করাবেই। এদিকে আমরা জ্যাক এবং গ্রেকে দেখি জারার সাথে ওই পার্কে ঘুরে ফিরে দেখছিল। তখন জারার একটা কল আসলে সে যখন ফোনে কথা বলতে থাকে তখন জ্যাক এবং গ্রে জারার নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে নিজেরাই ওই পার্কে ঘুরে ফিরে দেখতে থাকে। প্রথমে তারা টাইরানোসরাস ডাইনোসরটিকে দেখতে যায়, এরপর তারা ওই পার্কের সব থেকে বড় আকর্ষণ মোসাসরাসকে দেখতে যায়। আর এখানে এই দৃশ্যটা আপনারা হয়তো এর আগে নিশ্চয়ই দেখে থাকবেন। এরপর আমরা আবার ক্লেয়ারকে দেখতে পাই যে ওয়েনের সাথে দেখা করতে গেছে। সেখানে গিয়ে সে ওয়েনকে জানায় তারা একটা নতুন ডাইনোসর তৈরি করেছে, যেটাকে তারা খুব শীঘ্রই দর্শকদের জন্য উন্মুক্ত করতে চলেছে। কিন্তু তার আগে ওই পার্কের মালিক সাইমন চায় সে যেন ওই ডাইনোসরটিকে কয়েকদিন পর্যবেক্ষণ করে, যাতে ওই ডাইনোসর কোনো অস্বাভাবিক আচরণ করলে সেটা তার নজরে পড়ে। আর তার কথা শুনে ওয়েন ক্লেয়ারের সঙ্গে সেখানে পৌঁছায় যেখানে ওই বিশাল ডাইনোসরটিকে রাখা হয়েছে। সেখানে হাজির হয়ে ক্লেয়ার ওয়েনকে ওই ডাইনোসরটিকে দেখার জন্য সেখানে খাবার দেয়, যাতে খাবারের লোভে ডাইনোসরটা সেখানে আসে। কিন্তু ওই ডাইনোসরটি সামনে আসে না। তখন ক্লেয়ার একটা থার্মাল স্ক্যানারের সাহায্যে দেখার চেষ্টা করে যে ওই ডাইনোসরটি কোথায় আছে, কিন্তু সে ওই ডাইনোসরটিকে কোথাও দেখতে পায় না। তখন তারা দেয়ালে কিছু আঁচড়ের দাগ দেখতে পায়। সেগুলো দেখে ওয়েন মনে করে যে ইন্ডোমিনাস রেক্স সেখান থেকে পালিয়ে গেছে। তখন ক্লেয়ার বলে এটা কোনোভাবেই সম্ভব না, তবে যদি তা হয়ও তাহলে ওই ডাইনোসরের গায়ে একটা ট্র্যাকার লাগানো আছে, সেটার সাহায্যে তারা মুহূর্তের মধ্যেই ওই ডাইনোসরকে খুঁজে বের করতে পারবে। তখন ক্লেয়ার দ্রুত তার গাড়ি নিয়ে কন্ট্রোল রুমের
উদ্দেশ্যে রওনা হয় আর ওয়েন দুজন কর্মচারীকে নিয়ে ওই খাঁচার ভেতরে প্রবেশ করে যাতে তারা এটা জানতে পারে যে ওই ডাইনোসরগুলো সেখান থেকে কিভাবে পালিয়ে গেল। অন্যদিকে গাড়িতে যাওয়ার সময় ক্লেয়ার কন্ট্রোল রুমে কল করে ওই ডাইনোসরকে ট্র্যাক করতে বলে। তখন কন্ট্রোল রুমের লোকেরা জানায় যে ডাইনোসরটি এখনো সেই খাঁচার ভেতরেই রয়েছে। তখন তারা খাঁচার ভেতরে 3 জন লোকও দেখতে পায় যাদের দিকে ওই ডাইনোসরটি তাকিয়ে আছে। তখন কন্ট্রোল রুম থেকে সেখানকার সিকিউরিটি অফিসারকে কল দিয়ে তাদেরকে দ্রুত ওই খাঁচার ভেতর থেকে বাইরে আসতে বলে, কিন্তু সেখান থেকে বের হওয়ার আগেই ওই ডাইনোসরটি তাদের উপরে আক্রমণ করে বসে এবং তাদের মধ্যে একজনকে ধরে ওই ডাইনোসর জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলে। এটা দেখে অন্য সিকিউরিটি অফিসার একটা বড় গেট খুলে সেখান থেকে বেরিয়ে আসে। তখন সেই ডাইনোসর ওয়েনের ওপরে আক্রমণ করতে যাবে। তখন ওয়েনও দৌড়ে সেই গেট থেকে বাইরে বের হয়ে একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু তার পেছন পেছন সেই ডাইনোসরটিও গেট থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে বেরিয়ে সেই ডাইনোসর ওয়েনের চোখের সামনে সেই বাকি সিকিউরিটি অফিসারকেও ধরে খেয়ে ফেলে। ওয়েন সেই ডাইনোসরের আচরণ দেখে বুঝতে পারে যে এই ডাইনোসর মানুষের শরীরের ঘ্রাণ অনুভব করতে পারে। তাই সে যেই গাড়ির নিচে লুকিয়েছিল দ্রুত ওই গাড়ির ফুয়েল পাইপ কেটে নিজের গায়ে পেট্রোল ছিটিয়ে নেয় যাতে ডাইনোসরটি তার গায়ের ঘ্রাণ না পায়। ফলে ডাইনোসরটি তার ঘ্রাণ না পেয়ে সেখান থেকে ওই দ্বীপের ভেতরের দিকে যেতে থাকে। এতে ওয়েন ওই ডাইনোসরের হাত থেকে বেঁচে গেলেও এখন এই পুরো পার্ক ভর্তি হাজার হাজার মানুষ রয়েছে যাদের ওপর এই ডাইনোসর আক্রমণ করলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর কন্ট্রোল রুমের লোকেরা এই খবর পেয়ে ভয়ে শিউরে ওঠে এবং তারা সিদ্ধান্ত নেয় দ্রুত পার্ক বন্ধ করে সব লোকেদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবে। কিন্তু সাইমন বলে এমনটা করলে এই খবর সবাই জেনে যাবে, এতে আমাদের পার্কের নাম খারাপ হবে, কারণ এই বিপদের কথা শুনলে ভবিষ্যতে এখানে আর কোনো দর্শক আসবে না। তাই তিনি পার্ক বন্ধ না করে একটা স্পেশাল টিমকে পাঠায় যারা ওই ডাইনোসরকে ধরে আবার তার খাঁচার ভেতরে নিয়ে যেতে পারবে। এরপর ওই স্পেশাল টিম জিপিএস ট্র্যাক করে যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে ডাইনোসরটি তার শরীর থেকে মাংস সহ ওই জিপিএস ট্র্যাকারটি খুলে ফেলেছে। অন্যদিকে আমরা দেখি ওয়েন তখন সেই কন্ট্রোল রুমে এসে পৌঁছায় এবং সেখানে পৌঁছে সে সাইমনকে জিজ্ঞেস করে যে এই ইন্ডোমিনাস রেক্স ডাইনোসরটিকে কিভাবে তৈরি করা হয়েছে, কারণ শুধু স্পিনোসরাস ও টাইরানোসরাসের ডিএনএ দিয়ে যদি এটাকে তৈরি করা হয় তাহলে এটা এতটা চালাক কিছুতেই হতে পারে না, কারণ সে নিজেকে ওই খাঁচার মধ্যে লুকিয়ে রেখে আমাদের খাঁচার ভেতরে প্রবেশ করতে বাধ্য করেছে, যেটা টাইরানোসরাস বা স্পিনোসরাসের মতো ডাইনোসরদের পক্ষে অসম্ভব। তখন ক্লেয়ার তাকে চুপ থাকতে বলে জানায় তাদের একটা স্পেশাল টিম খুব শীঘ্রই ওই ডাইনোসরটিকে আবারও ধরে তার খাঁচায় বন্দি করবে। কিন্তু এদিকে যে স্পেশাল টিম ওই ডাইনোসরটিকে ধরার জন্য গিয়েছিল তারা হঠাৎই লক্ষ্য করে একটা ঝোপঝাড়ের মধ্য থেকে ওই ডাইনোসরটি বেরিয়ে আসে। এটা দেখে তারা বুঝতে পারে ওই ডাইনোসরটির মধ্যে নিজেকে লুকিয়ে রাখার মতো ক্ষমতা রয়েছে, যেটা কোনো সাধারণ ডাইনোসরের পক্ষে সম্ভব না। তখন তারা ওই ডাইনোসরটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই ভয়ানক ডাইনোসর মুহূর্তের মধ্যেই ওই টিমের সবাইকে মেরে টুকরো টুকরো করে ফেলে। আর কন্ট্রোল রুম থেকে ক্লেয়ার এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পার্কের উত্তর দিক থেকে সমস্ত দর্শকদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার অনুমতি দেয়। আর ওয়েন সাইমনকে বলে আমাদের আর দেরি করা ঠিক হবে না, আপনারা কোনোভাবেই ওই ডাইনোসরটাকে আটকাতে পারবেন না। এখন এই ডাইনোসরকে আটকানোর একটাই রাস্তা আছে, তা হলো হেলিকপ্টার থেকে গুলি করে এই ডাইনোসরকে হত্যা করা। কিন্তু ক্লেয়ার তার এই প্রস্তাবে রাজি হয় না। এতে ওয়েন রাগ করে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সে সাইমনকে বলে আপনারা যেটা বানিয়েছেন এটা কোনো সাধারণ ডাইনোসর না। অন্যদিকে আবার আমরা জ্যাক এবং গ্রেকে দেখি যারা ওই পার্কের একটি ট্রেনে চড়ে সেই পার্কের উত্তর দিকেই চলে যায়। সেখানে গিয়ে তারা সবকিছু বন্ধ হওয়ার আগেই একটা ছোট ক্যাপসুলে চড়ে ওই পার্ক ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। তখন হঠাৎ ওই গাড়িতে থাকা স্ক্রিনে তারা কিছু ইনস্ট্রাকশন দেখতে পায় যেটার সাহায্যে তাদের সবকিছু বন্ধ হওয়ার আগেই দ্রুত ফিরে যেতে বলে। কিন্তু তখন গ্রে ফিরে যেতে চাইলেও জ্যাক এত সুন্দর দৃশ্য না দেখে যেতে চাইছিল না এবং তারা ওই গাড়ি নিয়ে সেখানে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে সাইমন ওই ল্যাবের প্রধান সায়েন্টিস্ট হেনরির সঙ্গে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞেস করে আপনি এটা কি বানিয়েছেন, একটা ডাইনোসর কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে। তখন ডক্টর হেনরি জানায় ওই ডাইনোসরটিকে তৈরি করার সময় কার্টেল ফিশ নামের এক ধরনের মাছের ডিএনএও ব্যবহার করা হয়েছিল, যেই মাছগুলো নিজেদের প্রয়োজনে তার গায়ের রং এবং গঠন দুটোই পরিবর্তন করতে পারে। তাই ওই ডাইনোসরের মধ্যেও এই গুণাবলীগুলো রয়েছে। তখন সাইমন রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে এটা করার অনুমতি আপনাকে কে দিয়েছে। তখন ডক্টর হেনরি বলে আপনিই তো বলেছিলেন সব থেকে বড় এবং সব থেকে ভয়ানক একদম অন্যরকম একটা ডাইনোসর বানাতে, আমি তো শুধু সেটাই করেছি। এবার এইসব কথা শুনে সাইমন বুঝতে পারে ওই ডাইনোসরকে সত্যিই তাদের পক্ষে আটকানো অসম্ভব। তখন সে কিছু গার্ড সহ তার হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়ে ইন্ডোমিনাসকে হত্যা করার জন্য। অন্যদিকে ক্লেয়ারের তখন হঠাৎ করে জ্যাক এবং গ্রের কথা মনে পড়ে, তাই সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট জারাকে কল করে জ্যাক এবং গ্রেকে নিয়ে কন্ট্রোল রুমে ফিরে
আসতে বলে। তখন যারা তাকে জানায় তাদের দুজনকে সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। এই কথা শুনে ক্লেয়ার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়ে। সে তার বোনকে কি জবাব দেবে সেটাই তার মাথায় আসছে না। তাই চারদিকে খোঁজ নেওয়ার পর সে জানতে পারে যে পার্কের উত্তর দিকে এখনো একটা ছোট ক্যাপসুল ঘুরে বেড়াচ্ছে। তারা ইনস্ট্রাকশন পাওয়ার পরেও ফিরে আসেনি। এই কথা শুনে ক্লেয়ার বুঝতে পারে যে জ্যাক এবং গ্রে ওই গাড়িতেই আছে। তখন ক্লেয়ার ওই গাড়িতে কল করে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সিগন্যাল খারাপ হওয়ার কারণে জ্যাক তার আন্টির কোনো কথাই বুঝতে পারে না। তখন ক্লেয়ার আর কোনো উপায় না পেয়ে ওয়েনের সাথে দেখা করে, কারণ এই মুহূর্তে ওয়েনই পারবে জ্যাক এবং গ্রেকে উদ্ধার করতে। তাই ওয়েনের সাথে দেখা করে ক্লেয়ার যখন এই ঘটনা জানায়, তখন ওয়েন আর কোনো কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে তাদের দুজনকে উদ্ধার করার জন্য। অন্যদিকে জ্যাক এবং গ্রে ওই ক্যাপসুল নিয়ে ঘুরতে ঘুরতে সেখানে পাশে থাকা একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করে সেখানে কি আছে তা দেখার জন্য। তখনই হঠাৎ ওই ডাইনোসরটি কোথা থেকে বেরিয়ে তাদের উপরে আক্রমণ করে, আর ডাইনোসরটির আক্রমণে ওই গাড়িটি ভেঙে গুরু গুরু হয়ে যায়। কিন্তু তারা দুজন কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে পাশে থাকা একটা জলাশয়ে লাফ দেয়। ওয়েন এবং ক্লেয়ার ওই গাড়ির জিপিএস ট্র্যাক করে সেখানে পৌঁছে দেখে গাড়িটি সেখানে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, আর পাশেই তারা জ্যাকের ফোনটিও ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তখন ওয়েন সেখানে জ্যাক ও গ্রের পায়ের ছাপ দেখে ক্লেয়ারকে বলে এখনো কান্না করার কিছুই হয়নি, তারা এখনো বেঁচে আছে। তখন তারা দুজন জ্যাক এবং গ্রেকে সেখানেই আশেপাশে খুঁজতে থাকে। অন্যদিকে জ্যাক এবং গ্রে কোনো মতে ওই জলাশয় থেকে উঠে সেখানেই পুরনো একটা বিল্ডিং দেখতে পায়, সেখানে কিছু পুরনো গাড়িও দেখতে পায়। তখন তারা দুজন মিলে কোনো মতে একটা গাড়ি ঠিক করে সেটা নিয়ে বেরিয়ে পড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে। এদিকে পাশেই তাদের খুঁজতে থাকা ওয়েন ও ক্লেয়ার গাড়ির শব্দ পেয়ে সেদিকে দৌড়ে আসে। সেখানে এসে তারা জ্যাকের জামাটি মাটিতে পড়ে থাকতে দেখে বুঝতে পারে একটু আগে গাড়ি নিয়ে তারাই সেখান থেকে বের হয়েছে। তখন তারাও সেখানে থাকা একটা গাড়ি স্টার্ট করতে গেলে হঠাৎই সেই ডাইনোসরটি সেখানে এসে তাদের উপরে আক্রমণ করে, কিন্তু তারা দুজন কোনো মতে চালাকি করে সেখান থেকে পালিয়ে বাঁচে। অন্যদিকে সাইমন তখন তার টিম নিয়ে একটা হেলিকপ্টারে করে ওই ডাইনোসরের উপরে গুলি চালাতে থাকে। এর ফলে ডাইনোসরটি পালানোর জন্য পার্কের একটা রেস্ট্রিক্টেড এরিয়ার গ্লাস ভেঙে তার ভেতরে প্রবেশ করে। আর এখানেই ঘটে আরেক বিপদ, কারণ ওই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে কিছু টেরানোডন পাখি আটকে রাখা হয়েছিল। যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন তারা হয়তো টেরানোডন পাখি সম্পর্কে জানেন, আর না দেখে থাকলে এই ভিডিওর শেষে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। তো ওই গ্লাসের ভাঙা জায়গা থেকে সেই টেরানোডন পাখিগুলো বাইরে বের হয়ে তারা সাইমনের সেই হেলিকপ্টারের উপরে আক্রমণ করে, ফলে তাদের হেলিকপ্টারটা সেখানেই ক্র্যাশ করে তারা সবাই মারা যায়। এদিকে ওই টেরানোডন পাখিগুলোকে মুক্ত হতে দেখে ওয়েন ও ক্লেয়ার দ্রুত যেতে থাকে মূল রিসর্টের দিকে। এদিকে মূল রিসর্টে সমস্ত দর্শকরা একত্রিত হয়ে থাকার কারণে ওই টেরানোডন পাখিগুলো সেখানে এসে ওই সাধারণ মানুষদের উপরে আক্রমণ করে, যার ফলে সেখানে থাকা সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এখানেই আমরা দেখতে পাই ক্লেয়ারের সেই অ্যাসিস্ট্যান্ট জারাকে, যাকে একটা টেরানোডন পাখি তুলে নিয়ে যাওয়ার সময় পানিতে থাকা সেই বিশাল মোসাসরাসটিকে এক লাফে পানির উপরে উঠে সেই টেরানোডনকে সহ জারাকে খেয়ে ফেলে। তখনই জ্যাক এবং গ্রে সেখানে পৌঁছে এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন ওয়েন ও ক্লেয়ার সেখানে পৌঁছে তাদের দুজনকে জীবিত দেখতে পেয়ে খুবই খুশি হয়। অন্যদিকে আমরা প্রধান সিকিউরিটি অফিসার ভিক হস্কিংকে দেখতে পাই, আর সাইমন মারা যাওয়ার পর সে এই পার্কের কন্ট্রোল নিয়ে নেয়। সে ওয়েনের ট্রেনিং করানো সেই ভেলোসিরাপ্টর 4টিকে ক্যামেরা ও ট্র্যাকার লাগিয়ে রেডি করে ওই ইন্ডোমিনাস ডাইনোসরটিকে খোঁজার জন্য। কিন্তু ওয়েন এই খবর শুনে দ্রুত সেখানে পৌঁছে ওই অফিসারের মুখে একটা ঘুষি মারে, কিন্তু ভিক তখন ওয়েনকে বোঝায় তাদের কাছে ওই ডাইনোসরটিকে খোঁজার মতো আর কোনো উপায় নেই। তাই ওয়েনও তখন তার কথায় রাজি হয়ে যায়। তখন ওয়েন ইন্ডোমিনাসের শরীরের সেই মাংসের টুকরো যেটা ট্র্যাকার সহ ওই ডাইনোসর তার শরীর থেকে কেটে ফেলেছিল, তার গন্ধ শুকিয়ে ওই ভেলোসিরাপ্টরগুলোকে মুক্ত করে দেয়। এতে ওই ভেলোসিরাপ্টরগুলো সোজা দৌড়াতে শুরু করে, আর ওয়েনও তার দলবল নিয়ে ওই ভেলোসিরাপ্টরগুলোর পিছু নেয়। তো ভেলোসিরাপ্টরগুলো দৌড়াতে দৌড়াতে সেই ডাইনোসরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর ওয়েনও তার দলবল নিয়ে প্রস্তুত সেই ডাইনোসরটির উপরে গুলি চালানোর জন্য। কিন্তু ওয়েন জানায় সে না বলা পর্যন্ত কেউ যেন গুলি না চালায়, কারণ এখনই গুলি চালালে তার ট্রেনিং দেওয়া সেই ভেলোসিরাপ্টরগুলো মারা যাবে। কিন্তু এখানেই ঘটে আরেক কাহিনী। ওই ভেলোসিরাপ্টরগুলো ইন্ডোমিনাসের কাছ থেকে ঘুষ নিয়ে দল পাল্টে ফেলে, মানে তারা এখন ইন্ডোমিনাসের দলে চলে যায়। এখানে ওয়েন বুঝতে পারে এই ইন্ডোমিনাসকে তৈরি করার সময় ভেলোসিরাপ্টরের ডিএনএও ব্যবহার করা হয়েছিল, আর এই কারণে এই ডাইনোসরটা এতটা বুদ্ধিমান। তো যেই ভেলোসিরাপ্টররা এতক্ষণ ওয়েনের দলে ছিল তারা এখন উল্টো ওয়েনের দলের ওপরেই আক্রমণ করে দেয়।
ফলে ওয়েনের দলের লোকেরা সেই ডাইনোসরগুলোর উপরে গুলি চালায়, কিন্তু ইন্ডোমিনাস তখন সেখান থেকে পালিয়ে যায়। এখানে ভেলোসিরাপ্টর এবং ওয়েনের দলের মধ্যে একটা মারাত্মক লড়াই হয়, যেখানে ওই ভেলোসিরাপ্টরগুলো ওয়েনের দলের অনেককে মেরে ফেলে এবং তারা একটা ভেলোসিরাপ্টরকেও মেরে ফেলে। অন্যদিকে ভিক হস্কিং ওই পার্কের ল্যাবে গিয়ে সেখানে থাকা সায়েন্টিস্ট ডক্টর হেনরিকে টাকার বিনিময়ে সেখান থেকে সুরক্ষিতভাবে সরিয়ে দেয় এবং সেই সঙ্গে সেখানে থাকা সকল ডাইনোসরের ডিমগুলোকেও সরিয়ে নেয়, যাতে সেগুলো বিক্রি করে সে অনেক টাকা ইনকাম করতে পারে। এদিকে ক্লেয়ার, জ্যাক এবং গ্রেকে নিয়ে একটা গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে যে ওয়েনের টিম সেই ডাইনোসরটিকে মেরে আসার পর তারা সুরক্ষিতভাবে এই দ্বীপ থেকে ফিরে যাবে। কিন্তু তখনই হঠাৎ রক্তাক্ত অবস্থায় একজন গার্ড সেখানে এসে তাকে বলে সে যেন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যায়, কারণ ওই ডাইনোসরকে মারার কোনো উপায় নেই। এই কথা শুনে ক্লেয়ার কোনো মতে ওই গাড়িটা স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই দুটি ভেলোসিরাপ্টর তাদের ওই গাড়ির পিছু নেয়। তখন পেছন থেকে ওয়েন একটা বাইক নিয়ে সেই ভেলোসিরাপ্টর দুটিকে তাড়িয়ে দেয়। এরপর সে ক্লেয়ারকে বলে সে যেন তার বাইক ফলো করে তার পেছনে আসে। এরপর তারা ওই পার্কের ল্যাবে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পায় হস্কিং ওই ল্যাবে থাকা ডাইনোসরদের সমস্ত ডিম ও নতুন ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে সেখান থেকে অন্য কোথাও শিফট করে দিচ্ছে। তখন ক্লেয়ার তাকে জিজ্ঞেস করে তোমাকে এসব করার অনুমতি কে দিয়েছে, কিন্তু হস্কিং তাকে বলে আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আর তাদের এই কথা চলাকালীন হঠাৎ সেখানে একটা ভেলোসিরাপ্টর এসে হস্কিং এর ওপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। এটা দেখে ওয়েন ক্লেয়ার, জ্যাক এবং গ্রেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তিনটা ভেলোসিরাপ্টর তাদেরকে ঘিরে ধরে, কিন্তু ওয়েন তখন আবার তাদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এখানে ওই ইন্ডোমিনাস ডাইনোসরটি এসে হাজির হয়, আর এবার ওই ভেলোসিরাপ্টর তিনটি ইন্ডোমিনাসের উপরে আক্রমণ করে, কিন্তু এত ছোট ছোট ভেলোসিরাপ্টর গুলোকে ওই ইন্ডোমিনাস মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। এবার ক্লেয়ার আর কোনো উপায় না পেয়ে ওই পার্কের আরেক দানব টাইরানোসরাসকে মুক্ত করে দেয়। এরপর সেটাকে একটা লাল আলোর সংকেত দেখিয়ে ওই ইন্ডোমিনাসের মুখোমুখি এনে হাজির করে, আর দুই দানব মুখোমুখি হওয়ার ফলে দুজনের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়। এই লড়াই কোনো সাধারণ লড়াই না, এটা হলো অস্তিত্বের লড়াই। এখানে ওই টাইরানোসরাস কিছুতেই ইন্ডোমিনাসের সাথে পেরে উঠছিল না, কিন্তু লড়াই করতে করতে তারা যখন সেখানে থাকা জলাশয়ের পাশে চলে আসে, ওই জলাশয়ে থাকা মোসাসরাস এক লাফে পানি থেকে বের হয়ে ইন্ডোমিনাসের ঘাড়ে কামড় দিয়ে তাকে পানির ভেতরে নিয়ে যায়। এতে ওই ইন্ডোমিনাসের কেল্লা ফতে হয়ে যায়। এরপর টাইরানোসরাস পার্কের ভেতরের দিকে চলে যায়, আর বেঁচে থাকা একটা ভেলোসিরাপ্টর ইয়েনের ইশারায় তার সঙ্গে যেতে থাকে। পরের দিন সকালে দেখা যায় ওই পার্কের সকল দর্শকদের সান দিয়াগোতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফিরে যাওয়ার পর জ্যাক এবং গ্রেকে জীবিত দেখে তার বাবা মা খুবই খুশি হয়। অন্যদিকে ওয়েন ও ক্লেয়ার নিজেদের মধ্যকার সকল সমস্যা সমাধান করে আবারও এক হয়ে যায়। এখানেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই পর্বটি শেষ হয়ে যায়। তো এর পরের ভিডিওতে আমরা জুরাসিক ওয়ার্ল্ডের দ্বিতীয় পর্ব এক্সপ্লেইন করব। সেই ভিডিওটি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।